সব দোয়া বাদ দেন, একটা দোয়া করেন না, রব্বে করিম তুমি বড় রহমান, তুমি বড় দয়াবান, তোমার দয়া আছে বলে আমার মতো পাপী, আমার মতো জালিম আজকে তোমার দরবারে হাত তোলার সৌভাগ্য পেয়েছে। আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে পজিটিভ, নেগেটিভ কোনো দোয়া আল্লাহর কাছে করা যাবে। ইসলাম কি শিখাচ্ছে জানেন? ইসলাম বলে দুশমনের জন্য বদদোয়া করিও না, বরং দুশমনের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। কিভাবে দোয়া করবা? তুমি রব্বে করিমের দরবারে যখনই হাত তুলবা, নিজের কথা আগে বলবা না, পরের কথা বলবা। আল্লাহ অমুকের দোয়া কবুল করো, অমুকের দোয়া কবুল করো, অমুককে জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, অমুককে কবুল করে নাও, অমুকের রিজিকে বরকত দান করো। আল্লাহ আমার শত্রুকে সম্পদ আরো বাড়ায় দাও। যখন এই দোয়াটা উপরের দিকে যাবে, রব্বে করিম বলবে, কিরে ফেরেশতা, সে বান্দা নিজের জন্য কিছু বলল না, সব তো পরের জন্য বলল। ফেরেশতা বলবে, আল্লাহ এই বান্দা শুনেছে, তুমি নাকি তার উপর খুশি হয়ে যাও। যে বান্দা অন্যের জন্য ভালো চাই, তুমি নাকি তার ভালো চাও। যে অন্যের প্রশংসা করে, তুমি নাকি তার সম্মান বাড়ায় দাও। আল্লাহ যে অন্যের জন্য মঙ্গল কামনা করে, তুমি নাকি তার জন্য বরকত বাড়ায় দাও। এই বান্দা সেই সূত্র বুঝতে পেরেছে, তাই নিজের জন্য চাচ্ছে না, সবার জন্য চাচ্ছে। রব্বে করিম বলে, তার দোয়া ফরিয়াদ কবুল করার ব্যবস্থা করো, কারণ যে অন্যের ভালো চায় আমি আল্লাহ তার ভালো করে দিই। বলেন সুবহান। মনে রাখবেন, আল্লাহর কাছে চাইতে হবে হালাল জিনিস, হারাম জিনিস নয়। আপনি যদি আল্লাহকে বলেন, রব্বে করিম আমার দুশমনের ফাঁকটা লেঙ্গা করে দাও, হবে? প্রত্যেকটা কিছু একটা টেকনিক আছে না নাই? এবার বলেন, আল্লাহর কাছে পাওয়ার মাধ্যম কি? দোয়া। আল্লাহর কাছে পাওয়ার মাধ্যম কি? এবার আমরা দোয়া করি যে আল্লাহুম্মা আমিন। ফেরেশতা হদ্দে কেঙ্গর হদ্দে ইতা হদ্দে আমি দোয়া করি দি অদিন দোয়া হইলে ডাহাতি কি? এটা যদি দোয়া হয় ডাকাতি কি? সব দোয়া করে দিতে। আর আল্লাহ ইয়ন্দ 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 এন ভাবে লিস্টি হদ্দে জানিতে দোয়ানত গিয়ে বাজারতন দ দ দ এরকম হাজার বছর দোয়া করলে লাভ হবে? সব দোয়া বাদ দেন, একটা দোয়া করেন না, রব্বে করিম তুমি বড় রহমান, তুমি বড় দয়াবান, তোমার দয়া আছে বলে আমার মতো পাপী, আমার মতো জালিম আজকে তোমার দরবারে হাত তোলার সৌভাগ্য পেয়েছে। আল্লাহ তোমার দয়া আছে বলে আজকে আমি এখানে বসতে পেরেছি। আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ। তখন আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে এত মায়া করে কথা বলতেছ, আমার কিছু লাগবে? তখন না বলবেন, ওনাকে কিছু বলতেই দিচ্ছেন, আপনি সব বলতেই আছেন। এবার আপনি বলবেন, যখন রব্বে করিম জিজ্ঞেস করবে, বান্দা কিছু লাগবে, তখন আপনি বলবেন, আল্লাহ কিচ্ছু চাই না। তো কিছু একটা চা, আল্লাহ কিচ্ছু চাই না, কিছু একটা চা। এতদিন তো অনেক চাইছিস, লিস্টি বলছিস, আজকে বলবি না? আল্লাহ না, আমার লিস্টি লাগবে না, তো কি চাস? এবার আপনি বলবেন, আল্লাহ আমি শুধু তোমাকে চাই। একটু বুঝেন বুঝেন, নাম করতে কোনো যোগ্যতার দরকার হয় না। কেউ যদি আপনার সমালোচনা বদনাম করে, আজকে থেকে মন ছোট করবেন না, বরং মুস্কি হেসে তার জন্য দোয়া করবেন। যে খুশি মনে আপনার গুনাহ নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিচ্ছে, তার জন্য দোয়া করবেন, মন ছোট করবেন না। আর মনে মনে ভাববেন, এই বদনাম এবং সুনাম সেটা মন থেকে আসে। যার মন যেমন সে সেটাই করবে। তার মন হয়তো নোংরা, সেই জন্য বদনামটাই করছে। আপনি সুনাম করে নিজের সুন্দর মনের পরিচয় দিয়ে দিবেন, রবের রহমত আপনার কাছেই আসবে। সুবহানাল্লাহ। যাকে আপনি বিভিন্ন বদনামে স্বীকার করছেন, তারও তো একজন রব আছে। এদিকে তার মনে আঘাত পেয়েছে, ওদিকে রবের দরবারে বিচার চলে গিয়েছে। রব বলে যে, ও আমার বান্দা, আমার হক যদি নষ্ট করে আমাকে কষ্ট দাও, আমি গফুরুর রহিম, চাইলে মাফ করে দিতে পারি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু আমার কোনো বান্দার মনে কষ্ট দিয়ে যদি আমার কাছে আসস, ও যতক্ষণ মাফ করবে না, আমিও তোকে মাফ করব না। আপনি এটা মনে করিয়েন না আপনার রব আপনার উপর নারাজ হয়ে দরজা বন্ধ করে দিয়েছে। ন, আমরা সেই রবের বান্দা নয় যে ধাক্কা দিয়ে বের করে দেয়। আমাদের রব তো তিনি এমন দয়াবান, বারবার ডাক দিয়ে বলে, প্রতিদিন ডাক দিয়ে বলে, বান্দা কে আছো গুনাহগার, আমার কাছে মাফ চাও, আমি গুনাহ মাফ করে দিব। কে আছো রিজিকের তালাশি, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিয়ে দিব। কে আছো আমার বান্দা যে আমার কুরবত চাই, আমি কুরবত দিয়ে দেব। আমাদের রব তো এমন দয়াবান, যিনি বারবার বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হতে পারে তোমার বড় ভাই তোমার থেকে ছায়া তুলে ফেলতে পারে, হতে পারে তোমার মা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে পারে, কিন্তু এতটুকু মনে রাখিও বান্দা, সবাই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিলেও তোমার রব তোমার দিকে তাকায় থাকবে।
মন খারাপ হলে গান শুনে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে এটাকে সেটাকে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে ছাদের মধ্যে উঠে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে নদীর পাড়ে গিয়ে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে দেখেছেন অনেকবার। এমনও তো মন খারাপ হয় বন্ধুদের সাথেও কথা বলার আগ্রহ থাকে না। আমি শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করব, যখনই দেখবেন মনটা বেশি খারাপ হয়ে গিয়েছে, একটা কাজ করবেন, শুধু একটা কাজ, সেটা হচ্ছে সমস্ত কিছুকে পিছনে ফেলে যাই নামাজটা পিছিয়ে রবের দরবারে সিজদায় চলে যাবেন, রবের দরবারে সিজদায় চলে যাবেন। সুবহানাল্লাহ। বান্দা তোর কিছু চাওয়ার থাকলে আমার কাছে চা, আমার কাছে চা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের রশনি থেকে আমরা জানতে পারি, নবী রাহমাতুল লিল আলামিন বলে, মানুষের কাছে চাইতে চাইলে মানুষ বিরক্ত হতে থাকে, আর রব এত দয়াবান, রবের কাছে না চাইলে রব রাগ করে, রবের কাছে যত চাইতে থাকে বান্দা, রব তত খুশি হতেই থাকে। মাওলা গো, আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতি কদমে সিজদার মাধ্যমে হয়ে যায়। মৃত্যুরও স্বাদ আছে যদি সেটাও রবের প্রেমে হয়।